জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা সম্মুখ সারিতে ছিল, যারা প্রতিনিধিভাবে লড়াই চালিয়ে গিয়েছিল, তাদেরকে বাসা থেকে ধরপাকড়, আন্দোলনের সম্মুখ সারি থেকে ধরপাকড় করে বিনা বিচারে মিথ্যা মামলায় গুম রেখে নির্যাতন করে কারাগারে প্রেরণ করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবাররা স্বীকৃতি পেয়েছে, শহীদরা স্বীকৃতি পেয়েছে, আহত যারা হয়েছে তারা স্বীকৃতি পেয়েছে। কিন্তু কোথাও কোনো অংশে রাজবন্দী যারা রয়েছে, যারা মিথ্যা মামলায় কারা ভোগ করেছে, তাদের কোনো উল্লেখ নেই। তারা যে দীর্ঘদিন অত্যাচারিত হয়েছে সেই ইতিহাস একদম মুছে ফেলা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত প্রশাসন রয়েছে, যতগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছিল, সকল মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েছি যে অন্তত আমাদের স্বীকৃতি ব্যবস্থা এবং তাদেরকে গ্যাজেটভুক্ত করে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে স্বীকৃতি বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদে কারাবন্দীদের স্বীকৃতি এখন আমাদের কোনো একটা আবেগের দাবি নয়, এটা এখন একটা স্বীকৃতির এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি আমরা যে যদি আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যেটা প্রস্তাবনা দিচ্ছি, যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই পরবর্তীতে রাজপথের কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা চাই না জাতীয় দীর্ঘ 17-18 বছর পরে যে আমরা একটা ভোটদানের অধিকার পেয়েছি, সেই ভোটদানের মাধ্যমে নির্বাচিত সরকার কোনো বিপর্যয়ের মধ্যে পড়ুক। সুতরাং জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের যে দাবি সেটা সম্পূর্ণ যৌক্তিক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই দাবি জানাই যে অবিলম্বে আমাদের স্বীকৃতি বাস্তবায়ন করুন।